শ্রাবণী সবসময় লাইনে থাকবে, আমি কিন্তু ডাকবো তোমাকে শ্রাবণী যখন ক্লাসে কিছু রেসপন্স করার জন্য। সাজ্জাদ, আয়েশা সুমাইয়া, শ্রাবণী হোসেন মিম, ওকে, ফাইন সাহাব, রায়সা মোর্শেদ, সাজ্জাদ দোহা, আনিসুজ্জামান, মোহাম্মদ আনিসুজ্জামান স্যার নাকি আমাদের, মনোয়ার মাহাতাব, আয়েশা সুমাইয়া, শ্রীসাদ মাজ, BS2, সাজ্জাদ দোহা, আয়েশা সুমাইয়া, শ্রাবণী, মাহি আজমাইন, রাদিয়া খান, সাদমান, একই অবস্থা। ইন্তেসার, আচ্ছা, আবরার লাবিব, আচ্ছা, মাহি আজমাইন, আমিকা তাসিন, শাফিন নূর, ফাহিম আহমেদ, সাকিব আহমেদ, আনিকা তাসিন। আচ্ছা, ওকে, আমরা শুরু করি। দেখো, আমি এখানে কন্টেন্টগুলো লিখছি। আজকে যেটা পড়বো সেটা অর্গানিক কেমিস্ট্রিতে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের রিয়াকশনগুলো পড়ছিলাম, এবং আমি বলেছিলাম যে এখানে হিউজ রিয়াকশন। ওই দিন মনে হয় 12-13টা রিয়াকশন দিয়েছিলাম। আজকেও আমরা এতগুলো রিয়াকশন পড়বো। অর্থাৎ এখানে দেখো, রিয়াকশন নাম্বার 2 গত ক্লাসে পড়েছিলাম নিউক্লিওফিলিক রিয়াকশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। আর আজকে দেখো রিয়াকশন নাম্বার 2, রিয়াকশন উইথ অ্যালডিহাইড কিটোন। এইগুলোর সাথে যে রিয়াকশনটা হয় সেটা হলো অ্যাডিশন ইলিমিনেশন রিয়াকশন। এটার নাম হলো 2 নাম্বার রিয়াকশনে অ্যাডিশন হয় এবং ইলিমিনেশন, অ্যাডিশন ইলিমিনেশন রিয়াকশন। অ্যাডিশন ইলিমিনেশন রিয়াকশন। দেখো, আমরা শুরু করি যে রিয়াকশন নাম্বার 2, রিয়াকশন এইগুলোর সাথে, কার? অ্যালডিহাইড এবং কিটোনের রিয়াকশন। ওকে, তাহলে আসা যাক আমাদের প্রথম রিয়াকশনটা দেখি। হাইড্রক্সিল অ্যামিন, তার নাম্বার 1 রিয়াকশনটা হলো উইথ হাইড্রক্সিল অক্সিল অ্যামিন। এটার ফর্মুলা কি? NH2OH। এটা হাইড্রক্সিল অ্যামিনের ফর্মুলা। এর সাথে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের রিঅ্যাকশন করব। ওকে, আসা যাক প্রথমে অ্যালডিহাইডের সাথে দেখি। প্রথমে অ্যালডিহাইড, এই নাম্বার অ্যালডিহাইডের সাথে অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড লিখে একটা মাদার স্ট্রাকচার দিয়ে লিখি, RCH ডাবল বন্ড ও। ইট ইজ অ্যালডিহাইড। কোনো সন্দেহ আছে? না, কারণ RCHO এটা কি স্ট্রাকচার দিয়ে লিখলাম আমরা। এর সাথে হাইড্রক্সিল অ্যামিন, এখানে একটু ভেঙে লিখি। এই যে হাইড্রোজেন দুটো আছে, এখানে আমি সামনে লিখলাম 2টা, আর এখানে লিখলাম N, আর এখানে হলো OH। লেখার পরে দেখো, খুব সহজ রিঅ্যাকশন। জাস্ট এখান থেকে ওয়াটার এলিমিনেট হবে আর বাকিটা অ্যাড হবে। এই জন্য অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশন আমরা বলছি। তাহলে এটা মিলে কি হয়? ওয়াটার হয়। দিয়ে দাও এখানে ওয়াটার, বাকিটা অ্যাড করো, হয়ে যাবে। তাহলে অ্যাড করলে আর, এখানে বন্ড, এখানে সি, এখানে এইচ, আর এখানে অ্যাড হলো ডাবল বন্ডের সাথে NOH, ডাবল বন্ড NOH।
এই যে কম্পাউন্ডার তৈরি হলো, এই কম্পাউন্ডের নাম কি? অ্যালডিহাইড হাইড্রক্সিল অ্যামিন। তাহলে অ্যালডিহাইড অক্সিন, অ্যালডিহাইড অক্সিন, অ্যালডিহাইড অক্সিন, এটা অ্যালডিহাইড অক্সিন তৈরি হলো। তাহলে অ্যালডিহাইডের সাথে হাইড্রক্সিল অ্যামিনের অ্যাডিশন হলে এবং অ্যাডিশন এলিমিনেশন হয়, একসাথে ওয়াটার এলিমিনেট হয় এবং বাকিটা অ্যাড হয়, তাহলে এটা হলো অ্যালডিহাইড অক্সিন। এটা যেহেতু মাদার স্ট্রাকচার। এখন যদি আমি এক্সাম্পল লিখি, এক্সাম্পল, তাহলে ইথানল লেখো, ইথানল CH3CH ডাবল বন্ড O সাথে হাইড্রক্সিল অ্যামিন H2NOH। তাহলে কি হবে? এই যে এই পার্টটা ওয়াটার বাদ দাও আর বাকিটা অ্যাড করো, তাহলে CH3CH ডাবল বন্ড NOH, এটা প্লাস H2O। তাহলে এই কম্পাউন্ডের নাম কি? এটা ইথানল না? তাহলে এটার নাম কি হবে? ইথানল অক্সিন তৈরি হবে। এটা তৈরি হবে ইথানল অক্সিন, ইথানল অক্সিন, ইথানল অক্সিন তৈরি হয়ে গেল। দেখো একটা রিঅ্যাকশন, অর্থাৎ দুই হাইড্রক্সিল অ্যামিনের অ্যালডিহাইডের সাথে যে রিঅ্যাকশন সেটা আমি লিখলাম। এখন তোমরা বলো যেটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে এটা তৈরি হলো ইথানল অক্সিন। গত ক্লাসেই তো মিটিং হলো, মিটিংয়ে কি হলো? জুমে এত সুন্দর মিটিং, তোমরা প্রায় 80 মতো স্টুডেন্ট ছিলে কালকে। আচ্ছা, এখন বলো তোমরা এটা ক্লিয়ার হয়েছো? অ্যালডিহাইডের সাথে যদি হাইড্রক্সিল অ্যামিনের রিঅ্যাক্ট করা হয় তাহলে এখানে অ্যাডিশন এলিমিনেশন। দেখো অ্যালডিহাইড থেকে ও আর হাইড্রক্সিল অ্যামিন থেকে হাইড্রোজেন মিলে ওয়াটার প্রডিউসড হলো, আর বাকিটা অ্যাড করে দাও, সহজ রিঅ্যাকশন। হ্যাঁ ক্লিয়ার তো? সবাই আমাকে বলো স্যার ক্লিয়ার কিনা। তাহলে অ্যালডিহাইড উইথ হাইড্রক্সিল অ্যামিন এখানে ওয়াটার ইলিমিনেট হয়ে অ্যালডিহাইড অক্সিন প্রডিউসড করলো। এখন দেখো যদি কিটোনের সাথে আমরা দিই, বি নাম্বার কিটোন, আমি আস্তে আস্তে লিখছি। গত ক্লাসে তোমরা বলেছিলে স্যার দেখা যায় না, লেখা যায় না, আমি আস্তে আস্তে লিখছি। কিটোনের সাথে যদি রিঅ্যাক্ট করো, কিটোন সেম রিঅ্যাকশন হবে। দেখো কিটোনের ফর্মুলা কি? আর সি আর ডাবল বন্ড ও, এটা কিটোনের ফর্মুলা, রাইট? আর এর সাথে যদি তুমি হাইড্রক্সিল অ্যামিন H2NOH এটা যদি রিঅ্যাক্ট করো, সিমিলার টাইপ রিঅ্যাকশন, এটা ওয়াটার বেরিয়ে গেল। তাহলে এখানে ওয়াটার দিয়ে দাও, বাকিটা কি অ্যাড করো। কি অ্যাড করবা? আর যেভাবে আছে, আর সি আর ডাবল বন্ড এখানে NOH, NOH, এটার নাম কি? কিটোন অক্সিন। অক্সিন, তাহলে হয়ে গেল কিটোন অক্সিন। এখন এর সাথে যদি আমরা এক্সাম্পল দিই, তাহলে এক্সাম্পলে লেখো, খুবই সহজ রিঅ্যাকশন, CH3 ডাবল বন্ড O প্লাস H2NOH। তাহলে এই পার্টটা ওয়াটার বের করে দাও, বাকিটা অ্যাড করো। তাহলে CH3 ডাবল বন্ড NOH প্লাস ওয়াটার। তাহলে এই কম্পাউন্ডের নাম কি হবে? প্রোপানন অক্সিন। এটার নাম কি? প্রোপানন। তাহলে প্রোপানন অক্সিন, ডান। তাহলে দেখো একটা রিঅ্যাকশন, দ্যাট মিন্স অ্যালডিহাইডের সাথে এবং কিটোনের সাথে একটা রিঅ্যাকশন আমরা শিখেছি। কারোর কোনো প্রশ্ন থাকলে এখানে অ্যালডিহাইড কিভাবে রিঅ্যাক্ট করলো এবং কিটোন কিভাবে রিঅ্যাক্ট করলো উইথ হাইড্রক্সিল অ্যামিন আমাকে বলতে পারো। আগে একটা শেখো, ভালো মতো শেখো। $29 স্টুডেন্ট ছিল হায়েস্ট। আচ্ছা ওকে, এখন 28 স্টুডেন্ট। স্যার বোর্ডের একটু রাইট সাইডে নিলে ভালো হয়, রাইট সাইড নিলে ভালো হয়। এবার হয়েছে? দেখো
আদিব রহমান, বোর্ডের একটু রাইট সাইডে নিলে ভালো হয়। 27 স্টুডেন্ট। অ্যাটেন্ডেন্স কিন্তু আমরা আজকে কালেক্ট করব, এবং শুধু অ্যাটেন্ডেন্স না, আমি যেগুলো জয়েন করেছি আমার মোস্টলি মনে আছে, আমি তোমাদেরকে রেসপন্স করার জন্য আমি বলছি। এখন ক্লিয়ার একদম? ওকে, ওকে, ইয়েস স্যার, ইয়েস স্যার, তাসনিম আপ, ওকে, সাকিব আহমেদ, অল ক্লিয়ার স্যার। স্যার একটু টাইম দেন। হ্যাঁ, আমি টাইম দিচ্ছি। গত ক্লাসে তোমরা বলছিলে স্যার একটু টাইম দেন, লিখতে পারি না। তো ঠিক আছে, লেখো, আস্তে আস্তে লেখো, আমরা এইগুলো পড়ার চেষ্টা করব, কিন্তু টাইম তো 50 মিনিটস বা 1 ঘন্টায় মনে করো সর্বোচ্চ। তো ওয়াসিকরাম, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। সালসাবিল ইসলাম, সুমাইয়া হক, ওকে। আমি কিন্তু পরে তোমাদেরকে কিন্তু আমি লেখার পরে আমি তোমাদের রেসপন্স করতে বলবো, যারা অন্তত পক্ষে এখানে 28-29 জন আসছো, আমি রেসপন্স করতে বলবো যে কি লিখলাম। ক্লিয়ার স্যার, সবাই রেসপন্স করবে, তাহলে আমি বুঝতে পারবো, অথবা আমি কিন্তু আমার নাম মনে আছে মোস্টলি। আনিকা তাবাসসুম, ক্লিয়ার স্যার। ধ্রুব সরকার, ক্লিয়ার স্যার। জুবায়ের জাওয়াদ, এখন অ্যাটেন্ডেন্স দিচ্ছ, ওকে দাও। তো এখন অ্যাটেন্ডেন্স তো প্রায় 7-8 জনের দেখলাম, অনেকক্ষণ থেকে তো 28 জন আছে, তাহলে তো 35 জন হওয়ার কথা, তাই না? ওকে, দায়ান ত্রিপুরা গত ক্লাস করো নাই, লাবণী ত্রিপুরা তো একটা ক্লাসও করে না। আচ্ছা, তারপরে রায়তা, ওকে। তাহলে আমরা একটা রিঅ্যাকশন পড়লাম, অ্যাডিশন ইলিমিনেশন রিঅ্যাকশন। অ্যাডিশন ইলিমিনেশন রিঅ্যাকশনে উইথ হাইড্রক্সিল অ্যামিন, হাইড্রক্সিল অ্যামিনের সাথে যদি রিঅ্যাক্ট করা হয় তাহলে অ্যালডিহাইড রিঅ্যাক্ট করলে হয় অ্যালডিহাইড অক্সিন এবং ওয়াটার। দেখো এখানে লিখছি অ্যাডিশন ইলিমিনেশন রিঅ্যাকশন, এখানে দেখো এই ওয়াটার এলিমেন্ট হয়েছে, বাকিটা অ্যাড হয়েছে, এই জন্য আমরা সহজে অ্যাডিশন ইলিমিনেশন রিঅ্যাকশন বলছি। এবং এর নোমেনক্লেচার কি, যেটা হবে তার সাথে অক্সিন। তাহলে অ্যালডিহাইড এটা মাদার স্ট্রাকচার রিঅ্যাকশন, আর এটা হলো এক্সাম্পল। এটা হলো আমাদের মাদার স্ট্রাকচার, এটা হলো আমাদের এক্সাম্পল। এখন বলো 1 নাম্বারটা কি ডান সবার? আমার মনে হয় যথেষ্ট সময় দিয়েছি, তোমাদের লেখা হয়েছে। ওকে, নেক্সট আসি, 2 নাম্বারে আসি। 2 নাম্বারটা হেডলাইন দিয়ে আমরা, 2 লাইনটা হলো উইথ হাইড্রাজিন, লেখো 2 নাম্বারটা হলো উইথ হাইড্রাজিন, তোমরা খাতায় লেখো। নাম্বার 2 হলো উইথ হাইড্রাজিন, উইথ হাইড্রাজিন, দেখো। এন্ড হাইড্রাজিনের ফর্মুলা কি দেখো, H2N NH2, এটা হলো হাইড্রাজিনের ফর্মুলা, এটা হলো হাইড্রাজিনের ফর্মুলা, মনে রাখবে। এখন A নাম্বার কি অ্যালডিহাইডের সাথে, B নাম্বার হলো কিটোনের সাথে, তাহলে আমরা লিখবো অ্যালডিহাইড, অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইডের সাথে রিঅ্যাক্ট করলে কি হয়, আগে অ্যালডিহাইড লিখি মাদার স্ট্রাকচার দিয়ে, আর সি এইচ ডাবল বন্ড ও, একদম সিমিলার টাইপ রিঅ্যাকশন। এখানে কি লেখো H2N আর এখানে NH2, তাহলে একই স্টাইলে কি হবে, এই যে এখান থেকে অক্সিজেন আর এখান থেকে হাইড্রোজেনটা মিলে ওয়াটার বেরিয়ে যাবে। তাহলে এখানে দাও ওয়াটার, আর বাদ বাকিটা কি এখানে অ্যাড করো আর সিএইচ, আর এইচ, এখানে এইচ, আর বাকিটা অ্যাড করো NNH2, NNH2, ডাবল বন্ড হবে, এই জন্য ভ্যালেন্সি মেলে না, এখানে ডাবল বন্ড ছিল NH2। তাহলে এটার নাম কি, এটা হচ্ছে অ্যালডিহাইড হাইড্রাজোন, হাইড্রাজিন তো হাইড্রাজোন, অ্যালডিহাইড, অ্যালডিহাইড হাইড্রাজোন, অ্যালডিহাইড হাইড্রাজোন প্রডিউসড হয়ে গেল। এখন যদি তোমরা একটা এক্সাম্পল লেখো, লেখো এক্সাম্পল সেম অ্যালডিহাইড, যেমন ইথানল CH3 CH ডাবল বন্ড O প্লাস H2N NH2, তাহলে রিঅ্যাক্ট করলে কি হবে, এই যে এই পার্টটা ওয়াটার বেরিয়ে গেল, তাহলে এখানে দাও ওয়াটার, আর বাদ বাকিটা কি হবে CH3 C, এখানে H, এখানে ডাবল বন্ড, তারপর NNH2, NNH2, তাহলে এটার নাম কি হবে, ইথানল হাইড্রাজোন, ইথানল হাইড্রাজোন, ইথানল
ইথানল হাইড্রাজোন, হাইড্রাজোন। দেখো আমি আগে দুটো লিখে নেব, তারপর তোমাদের রেসপন্সটা আমি শুনবো। তাহলে অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন একদম সিমিলার টাইপ, এখানেও যেভাবে এখানেও সেইভাবে। বি নাম্বার হলো উইথ কিটোন, উইথ কিটোন। কিটোনের সাথে আমরা দেখি, যেমন মাদার স্ট্রাকচার লিখি আগে, আর সি আর ডাবল বন্ড ও প্লাস H2N বন্ড NH2। তাহলে রিঅ্যাক্ট করলে কি হবে, এই যে পার্ট এখান থেকে ওয়াটার বের করে দাও, বাকিটা অ্যাড করো, আর সি আর ডাবল বন্ড N NH2 আর এখানে H2O। তাহলে এখানে কি কিটোন হাইড্রোজেন, কিটোন হাইড্রোজেন, হাইড্রোজেন। এখন এক্সাম্পল আমরা লিখি, এক্সাম্পল সবগুলো পারবো এখন। এক্সাম্পল হলো CH3 C CH3 ডাবল বন্ড O প্লাস H2N NH2। তাহলে এইটা পার্টটা এখান থেকে এই পার্টটা ওয়াটার বের করে দাও, H2O, আর বাকিটা আমি এখানে লিখছি CH3 C CH3 ডাবল বন্ড N NH2। তাহলে এটার নাম কি হবে, প্রোপানন হাইড্রোজেন, প্রোপানন হাইড্রোজেন। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। এবং আমি এখানে এই যে 2 নাম্বার রিঅ্যাকশনটা ডান হয়ে গেল, অর্থাৎ 4টা রিঅ্যাকশন শিখে ফেললাম অ্যালডিহাইডের সাথে এবং কিটোনের সাথে, কার কার, উইথ হাইড্রক্সিলামিন উইথ হাইড্রাজিন। এখন তোমরা আমাকে রেসপন্স করো, আমি সবার কাছ থেকে রেসপন্স শুনতে চাই এবং যারা আছে এখানে সবার কাছ থেকে। এখন বলো, বুঝতে পেরেছো? তাহলে অ্যালডিহাইডের সাথে রিয়াক্ট করলাম আমরা হাইড্রাজিনের সাথে, আবার কিটোনের সাথে হাইড্রাজিন, এবং প্রত্যেকটা দুটো করে রিয়াকশন, একটা হলো মাদার স্ট্রাকচার দিয়ে আর একটা হলো এক্সাম্পল দিয়ে। জি স্যার বুঝেছি। আর তোমাদের সাথে আমি আরেকটা জিনিস বলি, তোমরা যদি মনে করো স্যার বুঝিনি, অবশ্যই বলবা প্লিজ, এতে তোমরা লাভবান হবা বেশি। আমাদেরকে বারবার নক করো, আমাদেরকে বলো স্যার এটা বুঝিনি, আর বুঝলে বলবা হ্যাঁ 100% বুঝেছি বা স্যার কোনো কনফিউশন নেই। আর এই রিয়াকশনগুলো খুবই ইন্টারেস্টিং। রিয়াকশনগুলো হলো শুধু অ্যাডিশন ইলিমিনেশন। দেখো অ্যালডিহাইডের প্রত্যেকটা অ্যালডিহাইড এবং কিটোনের অক্সিজেন আছে, আর প্রত্যেকটা কম্পাউন্ডের এখানে যে কটা লিখেছি আমি 5টা, হাইড্রক্সিলামিন হাইড্রাজিন উইথ ফিনাইল হাইড্রাজিন উইথ 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, 5 নাম্বার লিখছি উইথ সেমিকার্বাজাইড, এবং প্রত্যেকটার সাথে কিন্তু আমাদের হাইড্রোজেন আছে। সেই হাইড্রোজেনের সাথে অ্যালডিহাইড এবং কিটোনের ওয়াটার বেরিয়ে চলে যায়, বাকিটা অ্যাড হয়, অর্থাৎ খুবই সিমিলার টাইপ রিয়াকশন। অর্থাৎ এখানে যে 5 দোকানে 10টা, অর্থাৎ আমি 20টা রিয়াকশন লিখবো এক্সাম্পল সহ। এই 20টা রিয়াকশন আমি লেখার পরে তোমরা বাসায় আবার করবে কি, আরও 2 বা 3 বার করে লিখবে। লেখার পরে মনে হবে যে এই ধরনের রিয়াকশন আসলে আমি পারবো। আর এই টাইপ রিয়াকশনটা হলো অ্যাডিশন ইলিমিনেশন রিয়াকশন। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। আগের থেকে অ্যাটেন্ডেন্স বাড়ছে, 42 জন তোমরা সর্বোচ্চ ছিল, বাট এখন 40 জন। ওকে থ্যাংক ইউ, সবাইকে আসতে বলবো। রে বাবা, আমরা তো কষ্ট করি ক্লাস নেই, তোমাদের জন্য কষ্ট করি না আমরা? ওকে, তোমরা বেশি স্টুডেন্ট হলে আমাদের ক্লাস নিতে ভালো লাগে, আমরাও মনের থেকে অনেক বেশি করে দোয়া করি, আমরাও নিজেরাও ভালো করে পড়ানোর জন্য আমাদের মন থেকে চলে আসে। তাহলে দেখো আমরা উইথ হাইড্রক্সিল অ্যামিন আমরা রিঅ্যাক্ট করলাম অ্যালডিহাইডের সাথে, তারপরে কিটোনের সাথে রিঅ্যাক্ট করলাম উইথ হাইড্রাজিন, অ্যালডিহাইড এবং কিটোনের সাথে। তোমরা বলেছো স্যার একটু লিখতে সময় লাগছে, তোমরা লিখেছো সবাই? আমি কি মুছতে পারি, ইরেজ করতে পারি? প্লিজ আমাকে বলো, লেট মি নো প্লিজ। ডান স্যার। তাহলে আমি এটা মুছে ফেললাম। এখন 3 নাম্বার, সবাই রেডি হও 3 নাম্বার রিঅ্যাকশন লেখার জন্য। লেখো 3 নাম্বার রিঅ্যাকশনে লেখো উইথ ফিনাইল হাইড্রাজিন, লেখো উইথ ফিনাইল হাইড্রাজিন। 3 নাম্বারটা লেখো উইথ ফিনাইল হাইড্রাজিন। আমি খুব আস্তে আস্তে লিখছি যেন তোমরা ক্লিয়ার লিখতে পারো। তোমাদের জন্য ওয়েট করবো, সমস্যা নেই। তোমরা যেভাবে না বুঝলে বলবা স্যার ওয়েট করেন, স্যার দেখা যাচ্ছে না, সব কিছু কমেন্টসে জানাবা।
নাম্বার 3 হচ্ছে উইথ ফিনাইল হাইড্রাজিন, 3 নাম্বার। কার সাথে? উইথ ফিনাইল হাইড্রাজিন। এখন প্রশ্ন হলো স্যার ফিনাইল হাইড্রাজিন কাকে বলে? দেখো ফিনাইল হাইড্রাজিনের ফর্মুলা কি? হোয়াট ইজ কল্ড ফিনাইল হাইড্রাজিন? দেখো আগে আমি ফিনাইল হাইড্রাজিন বুঝাবো, তারপরে আমি রিঅ্যাকশন লিখবো। এটা কি জানো? এটা হলো একটা বেনজিন রিং, এটা বেনজিন, এই কম্পাউন্ডটা হলো বেনজিন। এটার নাম কি? বেনজিন। প্রত্যেকটা কর্নারে কি আছে? প্রত্যেকটা কর্নারে একটা করে হাইড্রোজেন আছে। এখান থেকে এইরকম দাগ দেওয়ার অর্থ কি জানো? এখানে হাইড্রোজেনটা নাই। এখানে এইরকম দাগ দেওয়ার অর্থ হলো এখানে হাইড্রোজেন নাই। তাহলে বেনজিনের মলিকুলার ফর্মুলা C6H6, রাইট? এটা মলিকুলার ফর্মুলা বেনজিনের। কিন্তু এখন এটার নাম কি জানো? C6H5, এইরকম বন্ড। এটা কিন্তু বেনজিন না, এখন বেনজিন না, আগে ছিল বেনজিন, আগে ছিল বেনজিন। এখন এটা হয়ে গেল। ব্যাক কাজ করো, এখান থেকে একটা হাইড্রোজেন যদি ছুটে যায় তাহলে কি হবে? এটার নাম C6H5, এটার নাম হলো ফিনাইল, এটার নাম হলো ফিনাইল রেডিক্যাল। এখন হাইড্রাজিন, ফিনাইল তো বুঝলাম, হাইড্রাজিন, তাহলে হাইড্রাজিন ফর্মুলা হলো H2N আর NH2, এটা হাইড্রাজিনের ফর্মুলা। এটা কিসের ফর্মুলা? এটা হাইড্রাজিনের ফর্মুলা। হাইড্রাজিনের একটা হাইড্রোজেন যদি ইলিমিনেট হয়ে একটা ফিনাইল রেডিক্যাল অ্যাড হয়, এই দুটো হাইড্রোজেন আছে না, একটা হাইড্রোজেন ছুটে গেছে, যে এর সাথে একটা ফিনাইল রেডিক্যাল অ্যাড হয়েছে, একটা ফিনাইল রেডিক্যাল অ্যাড হয়েছে। তাহলে এটার নাম কি? এটার নাম হলো ফিনাইল হাইড্রাজিন। তাহলে দেখো আমি ফিনাইল হাইড্রাজিন কিভাবে তৈরি হলো সেটা দেখালাম, যে এটার নাম ফিনাইল হাইড্রাজিন। অর্থাৎ হাইড্রাজিনের একটা হাইড্রোজেন অ্যাটম যদি ফিনাইল রেডিক্যাল দ্বারা রিপ্লেস হয়ে যে কম্পাউন্ডটা তৈরি হয় তার নাম হলো ফিনাইল হাইড্রাজিন। তাহলে এটার সাথে আমরা রিঅ্যাক্ট করব অ্যালডিহাইড এবং কিটোন। এটা ভালো করে মনে রাখো। H2N আর NH2 ছিল হাইড্রোজেন, এখানে হাইড্রোজেনটা বাদে একটা ফিনাইল রেডিক্যাল অ্যাড হয়েছে। তাহলে আসা যাক, আমি প্রথমে অ্যালডিহাইডের সাথে রিঅ্যাক্ট লিখি। দেখো এই নাম্বার উইথ অ্যালডিহাইড, বা এই নাম্বার হলো অ্যালডিহাইডের সাথে অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড যদি আমি লিখি তাহলে লিখবো মাদার স্ট্রাকচার দিয়ে RCH ডাবল বন্ড O প্লাস, এটা লিখবো এখন হাইড্রোজেন H2N NH এটা। তাহলে এখানে রিঅ্যাক্ট করলে কি হবে? দেখো রিঅ্যাক্ট করলে এই যে পার্ট, এই পার্টটা ওয়াটার বেরিয়ে যাবে, তাই না? আগের মতো। তাহলে এই পার্টটা ওয়াটার বেরিয়ে গেলে এখানে ওয়াটার দিয়ে দাও, বাকিটা অ্যাড করো। বাকিটা অ্যাড করলে RCH ডাবল বন্ড, এবার এখান থেকে এটা NH, তারপরে এটা। দেখো তো এই কম্পাউন্ডটা তৈরি হলো, ঠিক কিনা? এবং এই কম্পাউন্ডটার নাম কি? এটা যেহেতু অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড ফিনাইল হাইড্রোজেন, অ্যালডিহাইড ফিনাইল হাইড্রোজেন, অ্যালডিহাইড ফিনাইল হাইড্রোজেন প্রোডিউসড হলো। এখন আমরা যদি এক্সাম্পলটা লিখি তারপর তোমাদের কাছে শুনবো। যদি এক্সাম্পল দিই, এক্সাম্পলটা কি? দেখো এখানে আর, সেখানে আমি অ্যালডিহাইড লিখি CH3CH ডাবল বন্ড, ওইটা ইথানল, অ্যালডিহাইডের একটা মেম্বার ইথানল, দ্য সেকেন্ড মেম্বার অফ অ্যালডিহাইড, দ্যাট ইজ ইথানল। এর সাথে হাইড্রোজেন, ফিনাইল হাইড্রোজেন H2N NH বন্ড, এইরকম ফিনাইল রেডিক্যাল দিয়ে দিলাম এর সাথে। তাহলে এটার নাম হলো ফিনাইল হাইড্রোজেন। রিঅ্যাক্ট করলে কি হবে? এই যে এই পার্টটা ওয়াটার বেরিয়ে গেল, বাকিটা অ্যাড করে দাও। তাহলে এখানে ওয়াটার, বাকিটা অ্যাড করলে CH3, তারপরে এখানে C, এখানে H ডাবল বন্ড NH, তারপরে এর সাথে এই। তাহলে এটার নাম কি? এটার নাম ইথানল ফিনাইল হাইড্রোজেন। জিন তো জোন হবে এখানে, ফিনাইল হাইড্রোজেন। এখন বলো আমি অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশনটা লিখেছি, বোর্ডে জায়গা নেই, আবার মুছে আরেকটা রিঅ্যাকশন লিখবো কিটোনের সাথে। এখন বলো, এই যে 42 স্টুডেন্ট থেকে আবার কমছে তোমাদের,
রাইসা হাসান। ওকে, এখন বলো ক্লিয়ার হয়েছে কিনা? অ্যালডিহাইডের সাথে আমরা রিয়াক্ট করলাম, অ্যালডিহাইডের সাথে রিয়াক্ট করলে অ্যালডিহাইড ফিনাইল হাইড্রোজেন তৈরি হয়, এবং এক্সাম্পল দিলাম, এক্সাম্পলে আমরা ইথানল প্লাস ফিনাইল হাইড্রোজিন রিয়াক্ট করলাম, তৈরি হলো ইথানল ফিনাইল হাইড্রোজেন। একটু ফাস্ট লেখো এবং বুঝতে হবে তো, কিন্তু একদম বুঝা বলতে এখানে একদম সহজ, সব অ্যাডিশন এলিমিনেশন রিয়েকশন। মনে রাখবে প্রত্যেকটা অ্যালডিহাইড এবং কিটোনের আমাদের অক্সিজেন আছে ডাবল বন্ডের সাথে, আর প্রত্যেকটা কম্পাউন্ড, এখানে যে 5টা কম্পাউন্ড লিখেছি প্রত্যেকটা কম্পাউন্ডের সাথে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন আর ওই অক্সিজেন মিলে ওয়াটার এলিমিনেট হবে, বাকিটা জাস্ট অ্যাড হবে। নামটা কি হবে? ওই কম্পাউন্ডের সাথে, অর্থাৎ যে অ্যালডিহাইড বা কিটোনের নাম, তারপরে তার সাথে যদি হাইড্রোজেন হয় তাহলে হাইড্রোজেন, যদি ফিনাইল হাইড্রোজেন হয় তাহলে ফিনাইল হাইড্রোজেন, এইরকম নোমেনক্লেচারটা হবে। ক্লিয়ার স্যার? ডান স্যার। ওকে, তাহলে আসো আমরা কিটোনের সাথে রিয়াক্ট লিখি। এখানে একটু জায়গা আছে, লিখি আগে কিটোনের সাথে, এক্সাম্পলটা পরে দেখি। তাহলে লেখো উইথ কিটোন, বি নাম্বার, কিটোন। কিটোন, তাহলে কিটোনের সাথে রিয়াক্ট করলে দেখো আর সি আর ডবল বন্ড ও প্লাস H2N NH বন্ড এই, তাহলে এটা কিটোনের সাথে ফিনাইল হাইড্রোজেনে রিয়াক্ট করলাম, রিয়াক্ট করলে ওই আগের মতো এই পার্টটা ওয়াটার বেরিয়ে যাবে, দিয়ে দাও এখানে ওয়াটার, বাকিটা অ্যাড করে দাও, তাহলে আর সি আর ডাবল বন্ড এন এনএইচ এ, তাহলে এটার নাম কি হবে? কিটোন ফিনাইল হাইড্রোজেন। এই হয়ে গেল আমাদের কিটোন ফিনাইল হাইড্রোজেন। এখন যদি আমরা এক্সাম্পল লিখি, আমি এক্সাম্পল উপরে লিখছি, দেখো এক্সাম্পল যদি লেখা হয়, এটার এক্সাম্পল তাহলে কিটোন দাও CH3 ডাইমিথাইল কিটোন অথবা প্রোপানন, এর সাথে যদি রিয়াক্ট করি H2N NH, এটা হলো রিয়াক্ট করলে এই পার্টটা ওয়াটার বের করে দিলাম আমরা, H2O, বাকিটা অ্যাড করে দেব, অর্থাৎ CH3 C CH3 ডাবল বন্ড O, সরি ডাবল বন্ড ও তো না, N NH তাহলে এটার নাম কি? প্রোপানন, ফিনাইল হাইড্রোজেন। বেশ, তাহলে আমাদের রিঅ্যাকশন নাম্বার 3 ডান। দেখো কত ইন্টারেস্টিং, অর্থাৎ একদম সেম টাইপ রিঅ্যাকশন, এবং প্রত্যেকটা কম্পাউন্ডে, আমি বারবার বলছি, প্রত্যেকটা কম্পাউন্ডে হাইড্রোজেন আছে, আর অ্যালডিহাইড এবং কিটোনের প্রত্যেকটার সাথে অক্সিজেন আছে, এটা ওয়াটার এলিমিনেট হয়ে যাবে, বাকিটা অ্যাড হবে। এখন লেখা হয়েছে এবং তোমরা বুঝতে পেরেছো কিনা? তাহলে রিঅ্যাকশন উইথ ফিনাইল হাইড্রোজেন, রিঅ্যাকশন উইথ ফিনাইল হাইড্রোজেন। তোমরা রিপ্লাই করছো কেন? কার সাথে তো জুভেন কি তুমি করছো? কিসের ফ্রি অ্যাডভার্টাইজ? তোমরা ক্লাস করতে গিয়ে আরেকজনের এতে রিপ্লাই করবে না। আই গট ইট স্যার, ইয়েস স্যার, ক্লিয়ার, ডান স্যার, ইয়েস স্যার। রাইসা মোর্শেদ, রাইসা হাসান, তোমাদের রেসপন্স কই? আই গট ইট স্যার, ইয়েস স্যার, ক্লিয়ার। ছেলেরা দেখছি বেশি এখানে, আমি তো মেয়েদের কাছ থেকে এক্সপেক্ট করছিলাম বেশি, বাট ছেলেদেরকে এখন আমি বেশি ধন্যবাদ দিই। প্রত্যেকটা ছেলেই কালকে কথা শুনেছে, আমি দেখছি। ডান স্যার, তোমরা সবাই অনেক ভালো, তোমরা ক্লাসগুলো করো ঠিক মতো।
আর সময় নেই কিন্তু। হঠাৎ করে দেখবা স্কুল খুললেই বলবে পরীক্ষা, পরীক্ষায় ফেল করবা, খারাপ করবা, করলে কিন্তু পরীক্ষা দিতে পারবো না। আর দ্বিতীয় কথা হলো তোমাদের তো লাইফ। হ্যাঁ, ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, দেখো এরপরে আমি আর চলে আসি 4 নাম্বারটা, এবং তোমরা রেডি হও। 4 নাম্বারটা লেখো উইথ 2,4। 4 নাম্বারটা হলো উইথ 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। দেখো কত ইন্টারেস্টিং। নাম্বার 4 উইথ ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। দেখো বলো তো এই রেডিক্যালটা কি? আগে এই রেডিক্যালটার নাম বলো। এই রেডিক্যালটার নাম কি? ফিনাইল, সরি, এটা ফিনাইল রেডিক্যাল, রাইট? এটা ফিনাইল রেডিক্যাল। আচ্ছা, এই ফিনাইল রেডিক্যালের, আচ্ছা এর আগে আমি প্রত্যেকটার মধ্যে গোল সাইন দিয়েছি, তো আমার তো মনে পড়ে না। প্রত্যেকটার মধ্যে কিন্তু গোল সাইন হবে ফিনাইল হাইড্রোজেনের। এই যে বেঞ্জিন রিং হবে, এর আগে আমি দিয়েছি কিনা আমার তো মনে নাই প্রত্যেকটার মধ্যে। আচ্ছা যাও, এটা হচ্ছে ফিনাইল রেডিক্যাল। ফিনাইল রেডিক্যালের এখানে দেখো 2,4, এখানে লেখা আছে উইথ ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন, অথবা আরেকটা লেখা যায় 2,4 ডাইনাইট উইথ 2,4 লেখো 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। এটা বেঞ্জিন রিং এর যদি এটা 1 নাম্বার পজিশন হয়, তাহলে এটা 2 নাম্বার পজিশন, এটা 3 নাম্বার পজিশন, এটা 4 নাম্বার পজিশন। তাহলে এখানে NO2, এখানে NO2, এটা হলো 2,4 ডাইনাইট্রো ফিনাইল রেডিক্যাল। এন্ড হাইড্রোজেন কি? H2N, আর হলো NH2 ছিল। তো একটা হাইড্রোজেন একটা 2,4 ডাইনাইট্রো ফিনাইল রেডিক্যাল দ্বারা রিপ্লেস হয়ে এখন এটার নাম হয়েছে কি? 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। এটার নাম হলো 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। মনে থাকবে, এটার নাম হলো 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। এন্ড রিঅ্যাকশন লিখবো কার সাথে? অ্যালডিহাইড এর সাথে। 1 নাম্বার অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইডের সাথে রিঅ্যাক্ট করলে আমরা লিখি RCH ডাবল বন্ড O, আর এখানে এই কম্পাউন্ডটা লিখবো 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন NO2, সরি NO2, এখানে NO2 গেল। এটা 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন আর এর সাথে অ্যালডিহাইড রিঅ্যাক্ট করলে কি হবে দেখো, ঠিক আগের মতো এই পার্টটা ওয়াটার বেরিয়ে যাবে। তাহলে এখানে দাও ওয়াটার, বাকিটা অ্যাড করো। অ্যাড করলে আর, এখানে CH, এখানে ডাবল বন্ড, এখানে N, এটা NH, এখানে এইভাবে, এখানে NO2 আর এখানে NO2। তাহলে এটার নাম কি হবে? অ্যালডিহাইড। অ্যালডিহাইড ফিনাইল 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? এখন যদি আমি এক্সাম্পল লিখি, এক্সাম্পলে দেখো সেম। তাহলে এক্সাম্পল ইথানল CH3CH ডাবল বন্ড O প্লাস H2N NH NO2 এখানে রিঅ্যাক্ট করলে দেখো এই পার্টটা ওয়াটার বেরিয়ে গেল, বাকিটা অ্যাড করো। CH3CH ডাবল বন্ড N NH বন্ড, এখানে NO2, এখানে NO2 প্লাস H2O। এটার নাম কি হবে? ইথানল 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। ওকে, দেখো 2,4 ইথানল 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। তাহলে অ্যালডিহাইডের সাথে আমরা রিঅ্যাকশনটা পড়লাম। 4 নাম্বার রিঅ্যাকশন ওই 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেনের সাথে, তাহলে এটা হাইড্রোজেন তৈরি হয়ে গেল। হাইড্রোজেন তৈরি হয়ে গেল। এখন ক্লিয়ার তোমরা? বা লিখতে পেরেছো কিনা আমাকে একটু জানাও প্লিজ, যে স্যার লিখেছি বা হয়ে গেছে।
ডান স্যার। আমি আজকে অনেক স্লো মোশনে লিখছি যেন তোমরা তুলতে পারো সবগুলো। ডান স্যার। ইয়েস স্যার। ডান স্যার। জি স্যার। ডান স্যার। জি স্যার ডান। এন্ড অফ দ্য ডে। তাসনিম আলম, এন্ড অফ দ্য ডে। আচ্ছা, তাসনিম আলম, আচ্ছা। শ্রাবণী হচ্ছে রূপমা, ডান স্যার। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। রাইটিং ডান স্যার। জি স্যার, কমপ্লিট। ডান স্যার। ওকে, তাহলে এখন আসো উইথ কিটোন। কিটোনের সাথে রিয়াকশন লিখো। উইথ কিটোন, বি নাম্বার তাহলে কিটোনের সাথে। বি নাম্বার হলো কিটোনের সাথে। কিটোন আসি আমরা, তাহলে আর সি আর ডাবল বন্ড ও প্লাস H2N NH। এই যে কম্পাউন্ড গুলো লেখা, যে আমার এটাকে মুখস্থ আমি বুঝি, যেহেতু হাইড্রোজেন একটা হাইড্রোজেন 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে 2,4 ডাইনাইট্রোফিনাইল রেডিক্যাল থেকে রিপ্লেস হয়েছে। এটা হলো 2,4, এই যে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এটা রিঅ্যাক্ট করলে কি হবে, এই পার্টটা ওয়াটার হিসাবে বেরিয়ে যাবে, ওয়াটার H2O। বাকিটা অ্যাড করো, তাহলে আর সি আর, এখানে ডাবল বন্ড, এই যে ডাবল বন্ড, এবার এখান থেকে এটা শুরু, এন NH, তারপরে এখানে 2,4 ডাইনাইট্রোফিনাইল রেডিক্যাল দাও, এখানে NO2, এখানে NO2। তাহলে এটার নাম কি হবে, কিটোন 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এই হলো আমাদের। যদি এক্সাম্পল লিখি, এক্সাম্পল প্লিজ কষ্ট হলেও লিখবে সবাই, আমার অনেক কষ্ট হচ্ছে না, আমার হাত ব্যথা হয়ে গেছে লিখতে লিখতে। দেখো তাহলে এটা কি হবে, আর সি আর ডাবল বন্ড, প্র্যাকটিস হয়ে যাবে, রিঅ্যাকশন তো সহজ না। এবার এক্সাম্পল দেবো, তো এক্সাম্পল হলে CH3 C CH3 ডাবল বন্ড ও প্লাস H2N NH বন্ড, এটা হবে আমাদের NO2, এটা NO2, এটার সাথে হবে এই পার্টটা মিলে ওয়াটার বেরিয়ে যাবে, বাকিটা CH3 C CH3 ডাবল বন্ড N NH NO2 NO2 প্লাস ওয়াটার। এটার নাম হবে প্রোপানন। প্রোপানন 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এখন বলো লিখছো কিনা আর বুঝতে পেরেছো কিনা, দুইটা জিনিস। লেখা কমপ্লিট হলে বলবা এবং বুঝতে না পারলেও বলবা, পারলেও বলবা। তাহলে 4টা রিঅ্যাকশন আমাদের শেষ। আমি তোমাদের বোর্ডে 16টা রিঅ্যাকশন লিখেছি। ডান স্যার। সত্যি সত্যি লিখছো তো তোমরা, অনেক লক্ষ্মী ছেলে মেয়ে আমাদের, তোমরা প্লিজ লিখবে সবাই। আর এটা মুখস্থ, এখন বলো কঠিন কিছু ছিল, প্রথমটা বুঝতে পেরেছো, দ্যাট মিনস সবগুলোই পারবা। আই গট ইট স্যার। জি স্যার। পড়াশোনা কঠিন না, পড়াশোনা ইজি করে নাও, সহজ করে নাও লাইফকে। আন্ডারস্টুড স্যার। ইয়েস স্যার। জি স্যার। ক্লিয়ার স্যার। আই গট ইট স্যার। ক্লিয়ার স্যার। জি স্যার। জি স্যার। ডান স্যার। ওকে, তাহলে আমরা 4 নাম্বার রিঅ্যাকশন পর্যন্ত এক্সাম্পল সহ অ্যালডিহাইড এবং কিটোন আমাদের ডান। এখন আসো 5 নাম্বারটা, নাম্বার 5।
তাহলে আমরা এখানে মুছে ফেলি, নাম্বার 5 লিখি। নাম্বার 5টা হলো কার সাথে? উইথ সেমি কার্বাজাইড। 5 নাম্বারটা ছিল আমাদের উইথ সেমি কার্বাজাইড। সেমি কার্বাজাইড। এটার ফর্মুলা কি জানো? এটাও আমাদের ডেরিভেটিভস অফ, এটাকে বলা হয় ডেরিভেটিভস। প্রত্যেকটা ডেরিভেটিভস কার? হাইড্রোজেন কম্পাউন্ডের ডেরিভেটিভস। প্রত্যেকটা দেখো, হাইড্রোজেনের হাইড্রোজেন রিপ্লেস হয়েছে ফিনাইল দিয়ে, হাইড্রোজেনের হাইড্রোজেন রিপ্লেস হয়েছে 2,4 ডাইনাইট্রোফিনাইল রেডিক্যাল দিয়ে, এবং এখানেও আমাদের একটা এটা ডেরিভেটিভস অফ হাইড্রোজেন, এবং সেটা কি? সেটা হলো এই রেডিক্যাল রিপ্লেস হয়েছে CONH2। এটা অ্যামাইড রেডিক্যাল। এটার নাম কি? এটা অ্যামাইড রেডিক্যাল। মনে রাখবে, এটা অ্যামাইড রেডিক্যাল। তোমরা পড়েছো যে এটার ইয়ে কি? ফাংশনাল গ্রুপ। এটা অ্যামাইডের ফাংশনাল গ্রুপ CONH2। তাহলে যদি বলি সেমি কার্বাজাইডটা কি, দেখো H2N NH2, এটা হলো হাইড্রোজেনের ফর্মুলা। হাইড্রোজেনের একটা হাইড্রোজেন যদি আমাদের অ্যামাইড রেডিক্যাল দ্বারা যদি রিপ্লেস হয় CONH2, এটার নাম হবে সেমি কার্বাজাইড। এটার নাম হবে সেমি কার্বাজাইড। তাহলে সেমি কার্বাজাইডের সাথে কার রিঅ্যাকশন? অ্যালডিহাইডের। তাহলে এক নাম্বার লিখি অ্যালডিহাইড। অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইডের মাদার স্ট্রাকচার RCH ডাবল বন্ড O প্লাস এটা লিখো H2N NH CONH2। তাহলে রিঅ্যাক্ট করলে কি হয় দেখো, এই পার্টটা আগের মতো ওয়াটার বের করে দাও, বাকিটা অ্যাড করে দাও। RCH ডাবল বন্ড NH CONH2 প্লাস H2O। তাহলে এটার নাম কি হবে? অ্যালডিহাইড। ডিহাইড সেমি কার্বাজাইড হবে না কার্বাজোন হবে? সেমি কার্বাজোন। এবার যদি আমি এক্সাম্পলটা লিখি, তাহলে এক্সাম্পলে CH3CH ডাবল বন্ড O প্লাস H2N NH CONH2। তাহলে ওই আগের মতো এই পার্টটা ওয়াটার বের করে দাও, বাকিটা অ্যাড করে দাও। তাহলে CH3CH ডাবল বন্ড N NH CONH2 প্লাস ওয়াটার। তাহলে এটার নাম কি হবে? ইথানল। ইথানল সেমি কার্বাজাইড জোন। এই হলো আনসার আমাদের। অর্থাৎ অ্যালডিহাইডের সাথে যদি সেমি কার্বাজাইডে রিঅ্যাক্ট করি, তাহলে সেমি কার্বাজোন তৈরি হয়, ইথানল সেমি কার্বাজোন। তাহলে অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশনটা আমাদের ডান। অ্যালডিহাইডের সাথে আমাদের রিঅ্যাকশনটা ডান। অ্যালডিহাইডের সাথে আমাদের রিঅ্যাকশনটা ডান। অ্যালডিহাইড যদি রিঅ্যাক্ট করে সেমি কার্বাজাইডের সাথে, তাহলে ইথানল সেমি কার্বাজোন প্রডিউসড হয়। আমরা পড়ছি 5 নম্বর রিঅ্যাকশনটা। অর্থাৎ আমার কয়টা রিঅ্যাকশন লেখা হয়েছে? 18টা রিঅ্যাকশন লেখা হয়ে গেছে। চিন্তা করতে পারো তোমরা 18টা রিঅ্যাকশন লিখছো এরকম? ইউ ক্যান ইমাজিন। বাট সবচেয়ে বড় কথা, তুমি 18টা রিঅ্যাকশন এখনই লিখতে পারবা। হয়তো এই কম্পাউন্ডগুলোর নাম একটু ডিফিকাল্ট হতে পারে, বা লেখাটা একটু মেমোরাইজের ব্যাপার, কিন্তু সিস্টেমটা তোমরা সবগুলোই পারবা। প্রত্যেকটা ক্ষেত্রে এই কম্পাউন্ড থেকে হাইড্রোজেন, এখান থেকে ওয়াটার বের করে বাকিটা অ্যাড করে দিচ্ছে। আর নামের শেষে কি হবে? এই কম্পাউন্ডের নাম হবে, আর এর সাথে জোন শব্দটা ইউজ হবে। ওকে, তাহলে এখন আসি আমরা অ্যালডিহাইডের সাথে দেখালাম, এখন আমরা কিটোনের সাথে দেখাবো। আমি কি বুঝবো এটা? তোমাদের লেখা শেষ? এটা লেখা শেষ?
স্যার এক্সাম্পলের পার্টটা একটু বলেন প্লিজ। আচ্ছা, এক্সাম্পলের পার্টটা হলো যেমন দেখো এটা ইথানেল, ইথানেল না CH3CH, এটা কি ইথানেল? ইথানেলের সাথে আমি এই প্রথম কোশ্চেন দেখলাম এতগুলো পুরানোর মধ্যে সবাই বলছো জি স্যার জি স্যার। আমি খুবই খুশি হয়েছি তোমার উপরে যে তুমি প্রশ্ন করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ প্রশ্ন করার জন্য। এবং আমি চাই তোমরা প্রশ্ন করলে আরো ক্লিয়ার হওয়া যায়, তো যত প্রশ্ন করবা তত জিনিসটা বেশি স্ক্যানিং হবে। এবং প্রশ্নের মাধ্যমে যে অনলাইনে ক্লাসে যখন ফিজিক্যালি আমরা দেখি, যেমন প্র্যাকটিক্যাল বা বাস্তব ক্লাসে যেটা রিয়েল ক্লাসে যখন আমরা দেখি তোমাদের, তখন তো তোমাদের দেখি প্রশ্ন করে তোমাদের অ্যাটিটিউড দেখে আমরা বুঝতে পারি বুঝতে পেরেছো কিনা। এখন থেকে এইরকম বোঝার উপায় নেই, এই জন্য প্রশ্ন করেছো, এবং প্রশ্ন করলে যত বুঝাবা সবাই ভালো করে বুঝবা। আচ্ছা ওকে, তাহলে এটা ইথানেল, এটার সাথে হলো আমাদের সেমিকার্বাজাইডে রিঅ্যাক্ট করলাম। যখনই রিঅ্যাক্ট করলাম তখন এই ইথানেলের যে অক্সিজেন আর সেমিকার্বাজাইডের হাইড্রোজেন এটা মিলে ওয়াটার প্রডিউস হয়ে গেল। বাকিটা অ্যাড করে দাও CH3 CH, এই CH, এই ডাবল বন্ড, তারপরে N, তারপরে এইটা এই, আর ওয়াটার। তাহলে এটার নাম কি আমি বললাম, কম্পাউন্ডের নাম কি ইথানেল, আর এটা সেমিকার্বাজাইডের জায়গায় জোন হবে, তাহলে ইথানেল সেমিকার্বাজোন হয়ে গেল। এখন ক্লিয়ার হয়েছো? তুমি ইউ সামনে হয় নাকি? তুমি তো অনেক ভালো রে বাবা, তুমি তো ক্লাস করতে মাঝে মধ্যে ক্লাসে আসো না, আমি খুব কষ্ট পাই। তোমাদের মতো স্টুডেন্ট তো আসা উচিত ক্লাসে, তাই না? হ্যাঁ গুড, তুমি অনেক ভালো পারো, অনেক লিখেছো, ওকে গুড, ভেরি গুড, ক্লিয়ার স্যার। ওকে, এখন আমরা কিটোনের সাথে হলে আমরা অন্তত এখানে লিখতে লিখতে যে হাত ব্যথা হয়ে যায় সেটা থেকে একটু রেহাই পাবো। ওকে, এখন আসি আমরা নাম্বার কিটোনের সাথে রিঅ্যাকশনটা দেখি। কিটোনের সাথে, তাহলে কিটোনের সাথে রিঅ্যাকশনটা লিখলে বি নাম্বার কিটোন, কিটোন, তাহলে R ডাবল বন্ড O প্লাস H2N NH CO NH2, তাহলে ওই সিমিলার টাইপ রিঅ্যাকশন, এই যে ওয়াটার বেরিয়ে গেল এখান থেকে, বাকিটা অ্যাড করে দাও, তাহলে R ডাবল বন্ড N NH CO NH2 প্লাস ওয়াটার, এটার নাম কি হবে? কিটোন সেমি কার্বাজোন হয়ে গেল। এক্সাম্পলটা কি? এক্সাম্পলে আমরা ডাইমিথাইল কিটোন অথবা প্রোপানন ইউজ করব। এখানে ডাবল বন্ড O প্লাস এখানে H2N, এই কম্পাউন্ডটা লিখবো সেমিকার্বাজাইড, N NH CO NH2, তাহলে এই পার্টটা ওয়াটার হিসেবে বের করে দাও, বাকিটা অ্যাড করে দাও, তাহলে হবে CH3 ডাবল বন্ড N NH CO NH2, এই এটার নাম কি? এটার নাম হবে প্রোপানন, প্রোপানন সেমি কার্বাজোন। ডান আমাদের। তাহলে দেখো আমরা অনেক বড় বড় রিঅ্যাকশন, আমরা 20টা রিঅ্যাকশন লিখেছি। কে কে কনফিডেন্ট স্যার এই যে 20টা রিঅ্যাকশন লিখছেন, আমি এখন যদি বোর্ডে লিখতে দেওয়া হয়, একদম সত্যি সত্যি বলছে যে বোর্ডে লিখতে দেওয়া হয় আমি পারবো? এমন কেউ আছে এর মধ্যে যে স্যার এই 20টা রিঅ্যাকশন আমি অ্যালডিহাইড এবং কিটোনের এক্সাম্পল সহ মাদার স্ট্রাকচার সহ আপনি যে 20টা রিঅ্যাকশন লিখে দিয়েছেন, আমি 20টা রিঅ্যাকশন অন্তত একজন পারবা? কেউ পারবা? একজন যে পড়া লাগবে না স্যার, বোর্ডে গিয়ে আমি একদম ঠাস ঠাস করে এই 20টা রিঅ্যাকশন আমি লিখে দিতে পারবো? সাজ্জাদ দোয়ার কোনো কমেন্টস পাচ্ছি না। সাজ্জাদ দোয়া তুমি কি লাইনে আসো না নেই? তুমি তো লাইনে সবসময় থাকো। আর রায়ান কবির কই? আজকে রায়ান কবির তো আমি খবর দেখছি না। রায়ান কবির ও তো প্রত্যেকটা ক্লাস করে আমার। সামানিয়া তুসাপি ও তো ক্লাস শেষের পরে একদম তার পরের দিন সে ইয়ে দেয়, অ্যাটেন্ডেন্স দেয়। আজকে দেখছি ক্লাসে আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে। পারবো স্যার একজন, ডান স্যার, ইনশাল্লাহ পারবো। রিয়াকশন কি দিলে? ইনশাল্লাহ পারবো। ওকে, ইনশাল্লাহ পারবো স্যার। পড়া কি লিখছো? পড়া ছাড়া তো পারবো না স্যার। কেন পড়া ছাড়া পারবা না বাবা? এটা তো আমি করে দিলাম, এখন তো সবগুলো শিওর পারার কথা।
হাইড্রক্সিলামিনের ফর্মুলাগুলো জানলেই তো তুমি রিয়াকশনের সাথে কীভাবে ওয়াটার বের হয়ে যায়। প্রত্যেকটা কম্পাউন্ডে দেখো হাইড্রোজেন আছে, এখানে যে 5টা কম্পাউন্ড লিখছি তাকে আগে হাইড্রোজেন থাকবে, আর এই প্রত্যেকটা অ্যালডিহাইড এবং কিটোনের অক্সিজেন আছে। এটা ওয়াটার বের করে দেবা, বাকিটা অ্যাড করে দেবা। আমি এই কথাটা মানে 5বার রিপিট করলাম, ইনশাল্লাহ পারবো। স্যার আয়ানের নেট প্রবলেম, ওকে ওকে একটা ক্লাসও মিস করেন এবং ও রেসপন্স ভেরি গুড রেসপন্স ওর। সাজ্জাদ দোয়া তুমি আসো, ওকে তুমিও প্রত্যেকটা ক্লাস করেছো আমার। আচ্ছা ইনশাল্লাহ স্যার, ইয়েস স্যার, স্যার আমি প্রতিদিন ক্লাস করি, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। কই আমি নাহিল তোমাকে প্রতিদিন তো ক্লাস করো, কিন্তু আমি তো ক্লাসে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাও মনে হয়। আমি ওই দিন কতবার ডাকলাম, তুমি কোনো রেসপন্স পেলাম না। আচ্ছা ওকে, এখন দেখো রিঅ্যাকশন নাম্বার 3, রিঅ্যাকশন নাম্বার PCl3 এর সাথে রিঅ্যাক্ট করব। তাহলে রিঅ্যাকশন 2, এগুলো সব রিঅ্যাকশন 2। রিঅ্যাকশন 1 ছিল কি মনে আছে? এটা ছিল নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, অ্যামোনিয়ার সাথে ওই যে রিঅ্যাকশনগুলো করলাম 4টা, ওখানে 8টা রিঅ্যাকশন না 11টা রিঅ্যাকশন করেছিলাম, সেটা ছিল 1 নাম্বার, এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন, এটা অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশন। এন্ড রিঅ্যাকশন নাম্বার 3 ইট ইজ সাম এক্সেপশনাল রিঅ্যাকশন। রিঅ্যাকশন নাম্বার 3 এন্ড 3 রিঅ্যাকশনে কি আছে? রিঅ্যাকশন নাম্বার 3 reaction with কি with PCl5 ওকে দেখো তাহলে রিঅ্যাকশন যদি PCl5 এর সাথে করি, এক নাম্বারটা কি? এই নাম্বারটা উইথ অ্যালডিহাইড। আগে দেখো সময় আছে কিনা, সময় তো মনে আসাটা ছিল আসার কথা। ওকে অলরেডি সময় 50 মিনিটস ডান। এখন তোমরা যদি সময় দাও, আমার 2-3 মিনিট লাগবে এই রিঅ্যাক্টগুলো লিখতে, 3 থেকে 4 মিনিট, একটু কষ্ট করো না। এরপরে আবার তো ক্লাস আছে তোমাদের। PCl5 কি করবো তোমরা আমাকে আধা মিনিটের মধ্যে জানাও তো, 10 সেকেন্ডের মধ্যে যাও। যদি তোমরা মনে করো স্যার লিখে দেন, আমি লিখে দেবো, তোমাদের আমি কষ্ট দিতে চাই না, প্লিজ। টাইম অফ, হ্যাঁ দায়ান ত্রিপুরা, টাইম অফ, হ্যাঁ তোমার তো টাইম নিয়ে বেশি তোমার মাথার ব্যথা আছে আর কি। ওকে থ্যাংক ইউ। সবাই রেগুলার ক্লাস করলে স্টুডেন্ট 15-16 জন, 12 জন, 9 জন কেন? তোমরা বলো সবাই বলতেছো ক্লাস করি, তাহলে 10-12 জন, 8 জন, 9 জন করে ক্লাসে থাকে কেন? স্যার লেখেন, ওকে দেখো উইথ অ্যালডিহাইড, দেখো তো CH3, আমি একদম শুধু এক্সাম্পলটা লিখছি, যেটা মেইন জিনিসটা লিখছি। এটা অ্যালডিহাইড না? তাহলে অ্যালডিহাইড যদি আমাদের এর সাথে রিঅ্যাক্ট করে, PCl3 এর সাথে রিঅ্যাক্ট করে, PCl5, তাহলে কি হবে জানো? এখানে 2টা ক্লোরিন, এই বন্ড ভেঙে এখানে 2টো বন্ড ভেঙে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন অ্যাড হবে, অর্থাৎ CH3CHCl ডাইক্লোরোইথানল। তারপরে এখানে প্লাস ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড, এই জিনিসটা তৈরি হয়, ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড, আর এই জিনিসটা তৈরি হয়। এটা 1,1 ডাইক্লোরোইথেন, এটার নাম কি দেখো? এটা কি আছে এরকম আছে না? CH3CClClH, এটা কি? ডাইক্লোরোইথেন, ইথেন থেকে এসছে না? তবে 1,1 ডাইক্লোরোইথেন, অথবা তুমি যদি বলো ডাইক্লোরোইথেন তাও হবে। এটা ডাইক্লোরোইথেন বা 1,1 দিলে সবচেয়ে ভালো হয়, 1,1 ডাইক্লোরোইথেন, কারণ ইথেনের 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিন দ্বারা রিপ্লেস হয়েছে। অর্থাৎ ইথানলের সাথে যদি ফসফরাস পেন্টাক্লোরাইড রিঅ্যাক্ট করা হয়, রিঅ্যাকশনটা মনে রাখবে, এক্সেপশনাল রিঅ্যাকশন। ইথানল যদি ক্লোরিনের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড সাথে রিঅ্যাক্ট করা হয়, তাহলে তৈরি হয় এটার নাম হলো ফসফোনিল ক্লোরাইড অথবা ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড, ফসফোনিল ক্লোরাইড অথবা ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড। রাদিয়া খান তুমি কি আসো? রাদিয়া খান, তোমার তো আমি রেসপন্স দেখলাম না, বাট তোমাকে অ্যাটেন্ডেন্স দেখেছিলাম রাদিয়া। আচ্ছা তাহলে এটা 1,1 ডাইক্লোরোইথেন প্রোডিউসড হলো। যদি কিটোনের সাথে হয় সেম হবে, কিটোনের সাথে হলে একই টাইপ রিঅ্যাকশন হবে, অর্থাৎ CH3 ডাবল বন্ড O প্লাস ফসফরাস পেন্টাক্লোরাইড। তাহলে এটা কি হবে? এই ডাবল বন্ড ভেঙে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, অর্থাৎ CH3C, এখানে একটা Cl, এখানে একটা Cl, এখানে CH3 ছিল, আর এখানে প্লাস, এখানে কি হবে? ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড। এটার নাম কি? 2,2 ডাইক্লোরোপ্রোপেন, এটার নাম হবে 2,2 ডাইক্লোরোপ্রোপেন।
এটার নাম হবে 2,2 ডাইক্লোরোপ্রোপেন। দেখো 2 পজিশন ক্লোরিন, 2 পজিশন ক্লোরিন, আর পুরো কম্পাউন্ডের নাম হলো প্রোপেন। তাহলে 2,2 ডাইক্লোরোপ্রোপেন তৈরি হবে। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে রিঅ্যাকশনটা ডান। আমি একটু যেহেতু বোর্ডে যেগুলো লিখছি আমার টার্গেট ছিল সবগুলো পড়ানো, এবং এই পর্যন্ত হয়ে গেছে, টাইম অফ হয়েছে, বাট 2-3 মিনিট অফ হয়ে গেছে। দেখো এইটা পড়িয়ে দিই, এবং সব থেকে রিঅ্যাকশন এখানে যতগুলো লিখছি এই রিঅ্যাকশনটা পরীক্ষায় আসবে। সবচেয়ে রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট। উইথ Cl2 অ্যালডিহাইডের সাথে অর্থাৎ ইথানল থেকে কিভাবে ক্লোরাল পাবে, প্রশ্নটা হলো এইরকম। এটা আমি ফার্স্ট বলছি, প্লিজ এটা লিখছো। এখানে প্রশ্নটা হলো যে ইথানল থেকে হাউ উইল ইউ প্রিপেয়ার ক্লোরাল ফ্রম ইথানল থেকে কিভাবে ক্লোরাল পাবে, অথবা এই কোশ্চেনের আনসারটা হলো রিঅ্যাকশন যদি করি ক্লোরিন গ্যাসের সাথে ইথানলের, তাহলে ক্লোরাল প্রডিউসড হয়। তাহলে আমরা বলবো উই ক্যান প্রিপেয়ার ক্লোরাল। একটু ফাস্ট বলছে প্লিজ। উই ক্যান প্রিপেয়ার ক্লোরাল হোয়েন ইথানল বা ক্লোরিন গ্যাস ইজ পাস থ্রু দ্য ইথানলের মধ্যে যদি ক্লোরিন পাস করানো হয়, তাহলে এখানে আলফা হাইড্রোজেন গুলো এক একে রিপ্লেস হবে। অর্থাৎ এই যে আলফা হাইড্রোজেন গুলো আমাদের কি হবে, ক্লোরিন দ্বারা রিপ্লেস হবে। CH3CHO এই কার্বনের একটা ফাংশনাল গ্রুপ, এটা এগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন। এইগুলো কি হবে, রিপ্লেস হবে, কি হবে, রিপ্লেস হবে ক্লোরিন দিয়ে। তাহলে একটা একটা করে রিপ্লেস হলে কি হবে, CHCl CH2 CHO, এটা মনোক্লোরো ইথানল, প্লাস এখানে যে হাইড্রোজেনটা রিপ্লেস হলো এখানে একটা ক্লোরিন আছে, এই Cl তৈরি হলো। আবার এই কম্পাউন্ডটা লিখবো Cl CH2 CHO প্লাস ক্লোরিন। তখন কি হবে, আরেকটা ক্লোরিন আরেকটা হাইড্রোজেনকে রিপ্লেস করবে, একটা হাইড্রোজেন বাড়বে, ক্লোরিন বাড়বে, হাইড্রোজেন কমতে থাকবে। তাহলে এখানে কয়টা হবে, Cl2 হয়ে গেল, আর এখানে হাইড্রোজেন একটা, এখানে ক্লোরিনটা বেড়ে গেল, এখানে হাইড্রোজেন একটা কমে গেল, অর্থাৎ CHO তৈরি হলো, প্লাস HCl। থার্ড রিঅ্যাকশনে গিয়ে এখানে আরেকটা হাইড্রোজেন আছে, সো ফার্দার রিঅ্যাক্ট হবে, অর্থাৎ Cl2 CHO এর সাথে যদি আবার ক্লোরিন পাস করা হয়, তাহলে এই ক্লোরিন এই হাইড্রোজেনকে রিপ্লেস করে ক্লোরিনের সংখ্যা বেড়ে গেল, তারপর এখানে CHO প্লাস HCl, এটার নাম হলো, আমাদের সময় খুব পরীক্ষা আসছে, এখনো পরীক্ষা আসে, ক্লোরাল। হাউ উইল ইউ প্রিপেয়ার ক্লোরাল ফ্রম ইথানল? তাহলে উই ক্যান প্রিপেয়ার ক্লোরাল ফ্রম ইথানল when chlorine gas is passed through the ethanol. So the alpha hydrogen atom of aldehyde are gradually replaced by chlorine atom to finally we produce chloral. এটার নাম, আরেকটা নাম আছে, এটা মনোক্লোরো ইথানল, ডাইক্লোরো ইথানল, ট্রাইক্লোরো ইথানল বা ক্লোরাল। So this is the most important reaction. What happened when chlorine gas is passed through the ethanol? এখন বলো ক্লিয়ার সবাই? খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসবে, খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। ওকে 43, এখন আবার স্টুডেন্ট বেড়ে গেল কেন? ওকে, তোমাদের অসংখ্য ধন্যবাদ যে আমি এই মনে হয় প্রথম ক্লাসে তোমাদের একটু নাম্বার অফ স্টুডেন্ট 43 বা 44 এইরকম পেয়েছি। ওকে, আমার মনের থেকে তোমাদেরকে 44, আমার মনের থেকে তোমাদেরকে স্যালিউট, এবং তোমরা সবাই ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, আমাদেরকে তোমরা নক করো, আমাদেরকে বলো স্যার এটা পারি না, এটা বুঝি না, আমাদেরকে বলো, এবং আমরা অবশ্যই তোমাদের শেখানোর চেষ্টা করব। এবং অন্যান্য যে কোনো কলেজ থেকে যেন তোমরা এগিয়ে থাকো, আমরা সেই দোয়াই করি তোমাদের। ইয়েস স্যার ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার। ফিরোজ কি, আচ্ছা ওকে, তাহলে দিস ইজ অল অ্যাবাউট, এবং আমরা অ্যালডিহাইডের কিটোনের যত রিঅ্যাকশন পড়লাম, এখন কিছু এক্সেপশন রিঅ্যাকশন আছে, আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন আছে, টলেন রিয়েজেন্ট, ফেলিং রিয়েজেন্ট, তারপরে আইডোফর্ম রিঅ্যাকশন, ক্যানিজারো রিঅ্যাকশন। এর পরের ক্লাসটা হবে অর্গানিক কেমিস্ট্রির উপরে, এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট, কেউ মিস করবে না, কারণ ওখান থেকেই আসে আইডেন্টিফিকেশন, হাউ উইল আইডেন্টিফাই অ্যালডিহাইড, হাউ উইল আইডেন্টিফাই কিটোন, তারপরে অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন কি, ক্যানিজারো রিঅ্যাকশন কি, এই সমস্ত রিঅ্যাকশনগুলো, ক্লিনসম্যান রিডাকশন রিঅ্যাকশন কি, তারপর ডিফারেন্সিয়েশন রিঅ্যাকশন বিটুইন অ্যালডিহাইড কিটোন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আর আরেকটু থাকবে, সেটা হলো ওদিন শেষ হবে না, আরেকটু থাকবে অ্যালডিহাইড কিটোনের, সেটা হলো পলিমারাইজেশন অফ অ্যালডিহাইড এন্ড কিটোন, এবং ডান। এবং অর্গানিক কেমিস্ট্রির সব থেকে মেজর পোর্শন হলো এটা, বড় পোর্শন অ্যালডিহাইড কিটোন, এবং এখান থেকে মোস্টলি এক সেট কোশ্চেন আসে, মাথায় রাখবা। ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকো। আর আমি রিয়েলি খুশি হয়েছি, এবং তোমরা প্রত্যেকটা, নট অনলি প্রত্যেকটা স্যারের ক্লাসে আরো বেশি বেশি থাকবা, আমরা এই আশা করি, এবং সব ক্লাসই তোমরা বেশি বেশি পার্টিসিপেট করবা। ওকে, আসসালামু আলাইকুম।